কি গো বলো, কেন এসেছি? সত্যি সত্যি মৌরি, সত্যি তুমি আমার কাছে ফিরে এসেছো, আমার কাছে। আর মনে কোনো সন্দেহ রেখো না, এবার একটু বিশ্বাসই করে নাও, আর ভয় রেখো না, সাহস করে বিশ্বাস করে নাও। সময় লাগলে সময় নাও। তাই বুঝি? হ্যাঁ, তাতে কোনো অসুবিধে নেই, ততক্ষণ আমি এখানেই দাঁড়িয়ে আছি। আমি আর তোমাকে ছাড়বো না, আর কোনোদিনও তোমাকে ছাড়বো না মৌরি। আর এই, তুমি কিন্তু আর কোনোদিনও পালিয়ে যাবে না। পারে, কোথায় পালিয়ে যাব? আমি তো তোমার কাছেই আছি, এই যে তোমার কাছে। তুমি কি আমাকে পুরোপুরি ক্ষমা করে দিয়েছো মৌরি? বলো না। আমরা দুজনে অনেক মান অভিমান করে দূরে সরে থেকেছি, অনেক সময় নষ্ট করেছি, পরিস্থিতি আমাদের অনেক ভুল বুঝিয়েছে, কিন্তু দেখো, এত বাধা সত্ত্বেও আমাদের ভালোবাসা একটু কমে যায়নি। না মৌরি, না, আমাদের ভালোবাসা একটুও কমে যায়নি, বরং বরং আরো আরো জোরালো হয়েছে। আমি আর কাউকে ভয় পাই না, কিচ্ছুতে ভয় পাই না মৌরি, কিচ্ছু না। পৃথিবীর আর কোনো শক্তি তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না মৌরি, পারবে না। তো নিখিল আর মৌরির ভালোবাসাটা এতটাই মজবুত যে এত ঝড়ঝাপটা, এত বাধা পেরেও কিন্তু ওদের ভালোবাসাটা একটুও নড়ে যায়নি মহুয়া। কিন্তু
নিখিলদার সঙ্গে কি দিদি সুখী হতে পারবে রঞ্জনাদি? মৌরি একমাত্র নিখিলের সাথেই সুখী হতে পারবে রে। রঞ্জনাদি ঠিকই বলেছে, আমি নিখিলদাকে ভুল বুঝেছি। নিখিলদা দিদিকে সত্যি খুব ভালোবাসে। যতদূর নিখিলদাকে আমি জানি তাতে স্পষ্ট বোঝা যায় যে নিখিলদা তার স্ত্রী ছাড়া কাউকে ভালোবাসেন। মুড়ি বৌদির কথা কত শুনেছি, অনেক সময় নিখিলদা ভুল করে ওর কথা বলেও ফেলে। খুব মিস করে বৌদিকে। এ কি, আমার হঠাৎ অর্কর কথা মনে হচ্ছে কেন? অর্ক পাশে থাকলে তো আমারও কেমন যেন অকারণে আনন্দ হয়। কিন্তু নিখিল দাদের উপর প্রতিশোধ নেবার জন্যই তো আমি অর্ককে ব্যবহার করেছিলাম। না না না, আমার ভুলের প্রতিকার আমাকেই করতে হবে। অর্ককে বলতে হবে যে আমি ওর মৌরি বৌদির বোন। ওকে বলতেই হবে যে আমি ওকে ঠকিয়ে ওর পরিবারের সবার উপরে প্রতিশোধ নিতে চেয়েছিলাম। সব কথা জানার পর হয়তো অর্ক আর আমার সঙ্গে মিশতে চাইবে না, আমাকে ঘেন্না করবে। কিন্তু তবু আমি অর্ককে সব কথা খুলে বলে দেব, সব কথা বলে দেব। আমাকে বলতেই হবে। আবার কি আবার? আবার একটা ঝামেলা বাঁধিয়েছ। কি করবো বল? এই যে তোমাকে এত দেখতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম যাই গিয়ে আরেকটা ঝামেলার মধ্যে আটকে পড়ি। আমি তো জানতাম আমার এই পাগলিটা ঠিক পৌঁছে যাবে আমাকে উদ্ধার করতে। আর যদি আমি না আসতাম? তুমি আসতে, তুমি আসতে। আর তারপর আমি তোমাকে ঠিক এইভাবেই আটকে রাখতাম আমার কাছে, আর কোথাও যেতে দিতাম না। তারপর তারপর তারপর